দুবাই ভ্রমণ পিপাসুদের কাছে স্বর্গ, লেখকদের কল্পনা রাজ্য, শিশুদের স্বপ্নপুরী আর পর্যটকদের মূল আকর্ষণ। প্রতিটি পর্যটকেরই ইচ্ছে থাকে জীবনে অন্তত একবার হলেও দুবাই যাবার। সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের মধ্যে অন্যতম বাণিজ্যিক রাজধানী ও আকর্ষণীয় রাজ্য এই দুবাই। এবার সেই দুবাই ভ্রমণের বিশেষভাবে যুক্ত হলো কড়াকড়ি। আগের মতো সহজ উপায়ে দুবাইতে ভিজিট ভিসায় এখন আর প্রবেশ করা যাচ্ছে না। তার উপর নতুন করে দুবাই ভ্রমণে ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাতের 7টি রাজ্য, এ যেন ছোটবেলায় শোনা এক রাজা আর তার 7 রানীর গল্পের মতো। প্রতিটি রাজ্যই স্বপ্নের মতো সুন্দর, আর এই 7 রাজ্যের মধ্যে মূল আকর্ষণ দুবাই, যা পুরো বিশ্বের বিস্ময়। আধুনিকতা এবং নান্দনিকতার জন্য দুবাই শহরটার পরিচিতি বিশ্বজোড়া। দুবাইয়ে কম খরচে সরকারিভাবে যাওয়া যায় বলে বিশ্বের সব প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। কিন্তু সেই দুবাই ভ্রমণে ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে ভ্রমণকারীদের প্লেনে ওঠার আগে বাধ্যতামূলকভাবে প্রমাণ দিতে হবে ৩,০০০ নগদ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬,০০০ টাকা, একটি বৈধ রিটার্ন টিকিট সহ বাসস্থানের বৈধ কাগজপত্র। স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে পর্যটন সংস্থাগুলো। বিশেষজ্ঞরা বলছেন, আমিরাতে প্রবেশের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এসব শর্ত পূরণে যেসব যাত্রী ব্যর্থ হয়েছেন, সম্প্রতি ভারতীয় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাদের। এছাড়া ফ্লাইটে উঠতেও বাধা দেওয়া হচ্ছে তাদের। আবার কিছু যাত্রীকে দুবাই বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। যদিও দুবাইয়ের সঙ্গে জড়িত ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন, ভ্রমণকারীদের সুবিধা মাথায় রেখে কর্তৃপক্ষ নজরদারি আরও কঠোর করেছে। রু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে লিভিন ভার্গিস অভিযোগ করে বলেন, এর আগে ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অনেকেই দেশটিতে অবৈধভাবে থেকে গেছেন। আবার অনেকেই পর্যটন ভিসায় দুবাই ঘুরতে গিয়ে অবৈধভাবে দেশটিতে থেকে গেছেন। আবার ওয়ার্ক পারমিট সনদ ছাড়া অনেকে কাজেও যুক্ত হয়েছেন। তবে কর্তৃপক্ষের এ পদক্ষেপ আমিরাতের পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন ব্যবসায়ীরা। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ীরা জানান, দুবাই ভ্রমণকারীদের কমপক্ষে 6 মাসের বৈধতা থাকা পাসপোর্ট সহ একটি বৈধ ভিসা থাকতে হবে। যাত্রীকে অবশ্যই রিটার্ন টিকিট বহন করতে হবে, যেগুলো আগেও চেক করা হয়েছে। এছাড়া দুবাইতে থাকার জন্য পর্যাপ্ত অর্থ সঙ্গে নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে। ব্যবসায়ীরা আরও জানান, দুবাইতে থাকার জন্য পর্যাপ্ত অর্থ সঙ্গে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করা হচ্ছে। এই অর্থের পরিমাণ হবে নগদ বা ক্রেডিট কার্ডে ৩,০০০ দিরহামের সমতুল্য যে কোনো মুদ্রা। সেই সঙ্গে ভ্রমণকারীকে সংযুক্ত আরব আমিরাতের বাসস্থানের বৈধ ঠিকানার প্রমাণ দিতে হবে, হোক সেটা আত্মীয় বা বন্ধুর বাড়ি অথবা হোটেলের বুকিং। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।